আপনি কি জানেন 2025-এ যে কুম্ভ মেলাটি হচ্ছে সেটি এক ঐতিহাসিক মহাকুম্ভ মেলা, যা 144 বছরে একবার ঘটে। এই মহোৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং পৌরাণিক কাহিনীর এক অপূর্ব মিশ্রণ। আজকের এই ভিডিওতে আমরা জানব কুম্ভ মেলার ইতিহাস, এর পৌরাণিক গুরুত্ব এবং কেন এই মহাকুম্ভ এত বিশেষ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কুম্ভ মেলা, যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসব। কুম্ভ মেলার উৎপত্তি যোগ রয়েছে হিন্দু পুরাণের বিখ্যাত সমুদ্র মন্থনের সঙ্গে। দেবতা এবং অসুররা অমৃতের জন্য সমুদ্র মন্থন করেছিলেন। দীর্ঘ পরিশ্রমের পরে অমৃতের কুম্ভ অর্থাৎ কলসটি যখন উঠে আসে, তারপরেই শুরু হয় সমস্যা। কুম্ভটি কে আগে নেবে, এর অধিকারের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে শুরু হয় যুদ্ধ। এই লড়াই চলেছিল 12 দিন এবং 12 রাত, যা মানুষের হিসেবে 12 বছর। যুদ্ধ শেষে দেবতাদের জিত হয়। এই যুদ্ধের মাঝেই অমৃতের কিছু ফোঁটা পৃথিবীর 4টি ভিন্ন স্থানে পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4টি স্থানেই কুম্ভ মেলার আয়োজন করা হয়, আর এই মেলাগুলি দেবতাদের বিজয়ের প্রতীক হিসেবেও পালিত হয়। ইতিহাস অনুযায়ী চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাংয়ের লেখায় উল্লেখ পাওয়া যায় 644 খ্রিস্টাব্দে সম্রাট শিলাদিত্য প্রতি 5 বছরে একবার তার সম্পদ জনগণের মধ্যে বিতরণ করতেন। রাজ্যের 2টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি স্থান পো লো ইয়ে কিয়াতে, যেটি এখনকার প্রয়াগরাজ হিসেবে মনে করা হয়। তিনি আরও উল্লেখ করেছেন যে শত শত লোক তাদের পাপ ধুয়ে ফেলতে 2 নদীর সঙ্গমে স্নান করতেন। কিছু স্কলারদের মতে এটি কুম্ভ মেলা বা এর পূর্বসূরির প্রাচীনতম ঐতিহাসিক বিবরণ। তবে কিছু শিক্ষাবিদরা এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। 19 শতকের আগে প্রয়াগে 12 বছর পরপর হওয়া কুম্ভ মেলার কোনো রেকর্ড নেই। মৎস্য পুরাণে উল্লেখ আছে একটি মেলার, যেটি প্রতি বছর মাঘ মাসে হতো প্রয়াগে, কিন্তু কুম্ভ মেলা কথার উল্লেখ পাওয়া যায়নি। বাংলার বিশিষ্ট আধ্যাত্মিক নেতা চৈতন্যদেব 1514 সালে প্রয়াগে গিয়েছিলেন এবং মকর সংক্রান্তিতে স্নানে অংশ নিয়েছিলেন। তার জীবনী চৈতন্য চরিতামৃততে এই মেলাকে মাঘ মেলা বলে উল্লেখ করা আছে, কুম্ভ মেলা বলে নয়। তুলসী দাসের 1600 শতকের রামচরিতমানসে এলাহাবাদে অনুষ্ঠিত মেলার উল্লেখ বার্ষিক উৎসব হিসেবে রয়েছে, তবে এতে 12 বছর অন্তর অনুষ্ঠিত মেলার কোনো উল্লেখ নেই। 2025 সালের মহাকুম্ভ আবারও ফিরিয়ে এনেছে সেই ঐতিহাসিক ঐতিহ্য এবং বিশ্বাসের আবেগ। এই মহা উৎসবে কোটি কোটি ভক্ত গঙ্গায় স্নান করে নিজেদের পাপ মোচন করেন। হিন্দু ধর্মমতে 4 ধরনের কুম্ভ মেলা হয়ে থাকে, টোটাল 4টি জায়গায়। প্রথম হচ্ছে কুম্ভ মেলা, যেটি প্রতি 3 বছর অন্তর হয়। অর্ধ কুম্ভ মেলা, যেটি হয় প্রতি 6 বছর অন্তর। পূর্ণ কুম্ভ মেলা, যেটি হয় প্রতি 12 বছর অন্তর। এবং মহাকুম্ভ মেলা, যেটি হয় 144 বছর পর। 4টি জায়গা হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ধারে অবস্থিত প্রয়াগরাজ, গঙ্গার তীরে অবস্থিত হরিদ্বার, গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক এবং শিপ্রা নদীর পাশে অবস্থিত উজ্জয়ন। সময় বদলেছে, কিন্তু কুম্ভ মেলার মহিমা আগের মতোই অটুট। এই মেলা শুধু ধর্মীয় আচার নয়, এটি সংস্কৃতি, লোকশিল্প এবং আধ্যাত্মিকতার কেন্দ্র। আগের দিনে শুধুমাত্র সাধু সন্তের মেলা মনে করা হলেও এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বিশ্বের পর্যটকরাও এখানে আসেন। আধুনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সরকারের উদ্যোগে কুম্ভ মেলা এখন একটি বৈশ্বিক উৎসবে রূপান্তরিত হয়েছে। 2025-এর এই কুম্ভ মেলা হবে আরও বেশি স্মরণীয়, কারণ এই মহোৎসবে প্রায় 40 থেকে 45 কোটি ভক্ত সমাগমের প্রত্যাশা রয়েছে। মহাকুম্ভ শুধু গঙ্গা স্নান নয়, এটি আধ্যাত্মিক জাগরণের এক বিরল উপলক্ষ। হিন্দু বিশ্বাস অনুযায়ী গঙ্গায় স্নান করলে পাপ মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। সাধু সন্তদের একত্রিত হওয়ার দৃশ্য, নানা ধর্মীয় আচার, আরতি এবং লোক সংস্কৃতির মেলবন্ধন, সব মিলিয়ে এটি একটি অভূতপূর্ব অভিজ্ঞতা। আপনার কি ইচ্ছা আছে এই ঐতিহাসিক মহাকুম্ভে অংশ নেওয়ার? এই অভিজ্ঞতা শুধু ধর্মীয় নয়, এটি এক জীবনে একবার পাওয়ার স্মৃতি হয়েই থাকবে। তাই প্রস্তুত হন এবং মহাকুম্ভ মেলার অংশ হন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।